হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আমরা সকলেই বা আপনারা সকলেই সিম ইউজ করেন, কিন্তু আপনাদের হয়তো এটা জানা নেই যে সিম লক করে রাখা খুবই দরকার। আপনার যদি সিমটা লক করা না থাকে, তাহলে আপনার মোবাইল যদি হারিয়ে যায়, তাহলে কেউ হয়তো মিস ইউজ করতে পারে আপনার সিমটা, এবং মিস ইউজ করে পরে আপনার অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে পারেন। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সিম লক কিভাবে করব, সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো করে। এবং ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর তোমরা তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করো, তারা যেন সিমটা লক করে নেয় এবং তাদেরকে যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয়, সেটার জন্য আপনি তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। এবং ভিডিওটা লাস্ট অবধি দেখুন, এবং ভিডিও লাস্ট শেষে আমি একটা আরও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। তো চলো এখন আমরা চলে যাই আমাদের ফোনের মেন স্ক্রিনে। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে এসে পরে আমরা সবার প্রথমে আমাদের ফোনের সেটিংটা ওপেন করে নেব। সেটিংটা ওপেন করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আমাদের এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো মোর সিকিউরিটি সেটিং বলে একটা অপশান আছে, মোর সিকিউরিটি সেটিং। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর 3 নম্বরে দেখো লেখা আছে সিম কার্ড সিকিউরিটি। তো এখান থেকে আমরা সিম কার্ড সিকিউরিটিতে ক্লিক করার পর লক সিম কার্ড আছে, তো এটা আমাদের অফ করা আছে, এটাকে আমরা অন করে নেব। এখানে যে ক্লিক করব, তারপরে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ওকে করব। ওকে করলে আমাদের সিম কার্ডটা লক হয়ে যাবে। আর আপনার যে পাসওয়ার্ডটা দেবেন সেটা কোনো ডায়েরিতে লিখে রাখবেন, যাতে ভুলে না যান। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তো আপনারা যে আপনাদের মোবাইলে সিম লকটা করবেন, সেটা কিন্তু একটা ভালো পাসওয়ার্ড রাখবেন, যেটা আপনার সবসময় মনে থাকবে, এবং সেটা কোনো ডায়েরিতে বা কোনো জায়গায় লিখে রাখবেন, যাতে ওটা না ভুলে যান। ওটা যদি আপনি নাম্বারটা বা ভুলে যান, যে লকটা করবেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনিও সিমটা ইউজ করতে পারবেন না। তার জন্য